ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমি আপনাদের এমন এক সত্য জানাতে চলেছি যা শুধু শাস্ত্রের বাণী নয়, বরং আমাদের জীবনের গভীরতম বাস্তবতা। আমরা প্রায়ই ভাবি মানুষের মৃত্যুর পর কি হয়। কেউ বলে স্বর্গে যাবে, কেউ বলে নরকে যাবে, কিন্তু শাস্ত্র স্পষ্ট করে জানিয়েছে স্বর্গ বা নরক বাইরে কোথাও নেই, বরং আমাদের কর্মই সেই পথ খুলে দেয়। আজ আমরা সেই পথের 6টি ভয়ঙ্কর চিহ্ন নিয়ে আলোচনা করব। 6টি লক্ষণ যেগুলো কারো জীবনে দেখা দিলে বুঝতে হবে সে নিজের অজান্তেই নরকের দিকে এগিয়ে যাচ্ছে। তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত শোনো, কারণ প্রতিটি বাক্যের মধ্যে রয়েছে আত্মাকে জাগিয়ে তোলার শক্তি। প্রথমত, যে মানুষ অধিক ক্রোধ করে। ক্রোধ কোনো সাধারণ আবেগ নয়, এটি অগ্নিশিখার মতো। যখন রাগ মাথায় চেপে বসে তখন সে মানুষ অন্যকে আঘাত করার পাশাপাশি নিজেকেও জ্বালিয়ে দেয়। পরিবার ভেঙে যায়, সম্পর্ক ছিন্ন হয়, শান্তি ধ্বংস হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে অতিরিক্ত রাগ মানুষের ভেতরের দেবত্বকে ধ্বংস করে তাকে অন্ধকারে টেনে নিয়ে যায়। তাই ক্রোধী মানুষ নিজের অজান্তেই নরকের পথে হাঁটে। দ্বিতীয়ত, যে মানুষের মুখ থেকে সর্বদা কটুবাণী বের হয়। মনে রাখবেন, শব্দের শক্তি অসীম। মিষ্টি কথা যেমন অন্তরে ফুল ফোটাতে পারে, তেমনি বিষাক্ত কথা মানুষের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। যে ব্যক্তি সবসময় কটু বাক্য বলে, অন্যকে ছোট করে, অপমান করে, তার মুখ থেকেই বিষ ঝরে। সেই বিষয় একদিন তার নিজের জীবনকে বিষাক্ত করে তোলে। শাস্ত্র তাই বলেছে, যে মানুষের বাক্য দয়া নেই তার জন্য স্বর্গ নয়, অপেক্ষা করেছে নরকের অন্ধকার। তৃতীয়ত, যে ব্যক্তি কিছুতে সন্তুষ্ট নয়। এই অসন্তুষ্টি এক অদৃশ্য তৃষ্ণার মতো। যতই পূর্ণ করা হোক না কেন, কখনো পূর্ণ হয় না। আজ একটি জিনিস পেল, কাল আরও চাই। আজ ছোট বাড়ি, কাল বড় বাড়ি। আজ স্বল্প অর্থ, কাল অসীম অর্থ। এভাবে দৌড় চলতেই থাকে, কিন্তু শান্তি আর আসে না। শাস্ত্র জানায়, যে ব্যক্তি সন্তুষ্টি খুঁজে পায় না সে কখনো অন্তরের আনন্দ পায় না। তার অস্থির মন তাকে নরকের পথে নিয়ে যায়। চতুর্থত, যে ব্যক্তি সৎ উপদেশকে ঘৃণা করে। সত্যের কথা শুনে যার মনে বিরক্তি জন্মায় সে নিজের মুক্তির দরজা নিজেই বন্ধ করে দেয়। কারণ শাস্ত্র বলে সৎ উপদেশ শোনাই হলো মুক্তির প্রথম ধাপ। যে ব্যক্তি উপদেশকে তুচ্ছ করে, ধর্মকে অগ্রাহ্য করে, সে নিজের অজান্তে অন্ধকারের দিকে ঝুঁকে পড়ে। পঞ্চমত, নিজ বন্ধুত্ব করা মানুষ। যদিও সে নিজে হয়তো ভালো, কিন্তু খারাপ সঙ্গের প্রভাব একদিন না একদিন তার উপর পড়বেই। যেমন দুধে যদি সামান্য বিষ মেশানো হয় তবে গোটা দুধই নষ্ট হয়ে যায়, তেমনি নিজ বন্ধুত্ব একজন ভালো মানুষকেও ধ্বংস করে ফেলে। শাস্ত্র বারবার সতর্ক করেছে, যেমন সঙ্গ তেমন রং। তাই খারাপ সঙ্গই মানুষকে ধীরে ধীরে নরকের দিকে নিয়ে যায়। ষষ্ঠত, সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ হলো যে মানুষ নিজের পিতামাতাকে অত্যাচার করে। মা বাবা আমাদের জীবনের মূল ভিত্তি। তাদের আশীর্বাদ ছাড়া কোনো মানুষের এই কল্যাণ হতে পারে না। কিন্তু যে ব্যক্তি তাদের অপমান করে, কষ্ট দেয়, তাদের দুঃখী করে তোলে, তার জন্য শাস্ত্র কঠিন সতর্কবাণী দিয়েছে। পিতামাতার অভিশাপ নরকের দুয়ারকে চিরদিনের জন্য খুলে দেয়। বন্ধুরা, এই 6টি লক্ষণ কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এগুলো শাস্ত্রের অটল সত্য। এখন যদি আমরা নিজেদের ভেতরে এদের কোনো একটি খুঁজে পাই, তবে আমাদের উচিত তৎক্ষণাৎ পথ পরিবর্তন করা। কারণ মৃত্যু অমুক, মৃত্যু অবধারিত। মৃত্যুর পরে কোথায় যাব তা আজকের কর্মই নির্ধারণ করছে। তাই মনে রাখুন, মানবজন্ম এক অমূল্য সুযোগ। যদি আমরা ক্রোধকে দমন করতে পারি, জিহ্বাকে মিষ্টি কথার জন্য ব্যবহার করি, যা আছে তাতেই তৃপ্ত থাকি, সত্যকে গ্রহণ করি, সৎসঙ্গ বেছে নিই এবং মা বাবাকে শ্রদ্ধা করি, তবে নরকের ভয়াবহ অন্ধকার নয়, আমাদের জন্য অপেক্ষা করছে স্বর্গের উজ্জ্বল আলোকময় পথ। শেষে আমি বলবো, এই জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কর্মের ফল চিরস্থায়ী। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি কোন পথে হাঁটবেন, আলোর পথে না অন্ধকারে। জয় শ্রীকৃষ্ণ।